আরে রামু, এ তুই কি বিয়ে করে আনলি রে? মেয়েটা দেখতে কি কুৎসিত। এই দেখ দেখ তোরা, সারা গায়ে কেমন চকরা পকরা। এত মেয়ে দেখে দেখে তোর এই মেয়েকে শেষে পছন্দ হলো? এই জন্য কথায় বলে যে কোনো জিনিস বেশি দেখতে নেই, চোখের নজর সরে যায়। এই তোরা সব বাড়ি যা এখন। সবাই বউ দেখতে এসেছিস নাকি নিন্দে করতে এসেছিস? আমাদের পছন্দ হয়েছে তাই নিয়ে এসেছি। বাবা রে বাবা, কি কথা! এই চল সবাই তোরা বাড়ি চল। তোদের এমন কুৎসিত বউ না দেখলে যেন আমাদের পেটের ভাত হজম হবে না। মানুষের কটূক্তি কথা আর স্বামী শাশুড়ির অবহেলায় কাটছিল সেতী বউ রমার দিন। এভাবেই কেটে গেল 10 বছর। নাও তোমরা খেয়ে নাও, আজ রাঁধতে বেশ দেরি হয়ে গেল। তোকে কতদিন বলেছি যে তুই আমার ভাত আনবি না? মা, তোমাকে কতদিন বলেছি আমার ভাত তুমি আনবে? আরে বাবা, রাগ করিস না। তুই বুঝিস না এই চকরা বকরা বউকে কি আমরা সারা জীবন বসিয়ে বসিয়ে খেতে দিব নাকি? না মা, এর হাতে খেতে আমার ঘৃণা করে। একে নিয়ে মানুষ আমাকে এক এক রকম কথা বলে, সমাজে মুখ দেখাতে পারি না। একে বিয়ে করাই আমার ভুল হয়েছে। আচ্ছা বাবা, তুই আর রাগ করিস না। এবার থেকে আমি তোকে খাবার এনে দিব। হাঁ করে দেখছিস কি? সর সামনে থেকে, সেতি বউ একটা। তোমরা সবাই আমাকে ঘৃণা করো, আমার কি দোষ বলো তো? জানোই তো, সেতি মানুষ দেখলে মানুষ এক এক রকম কথা বলে। তখন আমাকে কেন বউ করে এনেছিলে তোমরা? এটাই তো আমার ভুল ছিল, তোর মতো একটা সেতী মেয়েকে বিয়ে করা। আমার মায়ের জন্যই তোকে বিয়ে করতে হয়েছে, নাহলে তোর মতো মেয়েকে কে বিয়ে করে? আরে বুদ্ধু, এবার দিচ্ছিস আমার দোষ। একে যদি বিয়ে না করতিস তাহলে কি যৌতুক হিসাবে এত কিছু পেতিস? আর আমাদের সংসারটা কি এমন সচ্ছল হতো? রমা তার শাশুড়ি ও স্বামীর কথা শুনে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। একদিন রামু হাট থেকে বাড়ি এসে রমাকে খুব মারতে লাগলো। ওগো ওগো, আমাকে আর মেরো না। আমি তোমার কি করেছি? এভাবে বিনা দোষে মারছো কেন আমায়? অলক্ষণে অপয়া অলক্ষী, তোকে কতদিন বলেছি যে আমি হাটে যাওয়ার সময় আমার সামনে আসবি না। তোর মুখ দেখে গেলে আমার কিছুতে উন্নতি হয় না। বাবা, মাকে ছেড়ে দাও। তুমি সব সময় কেন মায়ের সাথে এমন করো? আচ্ছা বেশ, আমি যখন তোমার সামনে আসলে তোমার কিছুতেই উন্নতি হয় না, তাহলে আজই আমি এ বাড়ি থেকে চলে যাব। এ কথা বলে রমা ঘরে গিয়ে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পরে তার মেয়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, মা, আমাকে আজকে একটা কথা বলো তো। কেন তোমার গায়ে এমন চকরা বকরা? তোমার শরীর কি ছোট কাল থেকে এমন সাদা সাদা? না রে মা, আজ আমার অহংকারের জন্য আমার শরীরের এই অবস্থা। তখন আমি তোদের মতো ছিলাম। একদিন আমি পানি নিয়ে বাড়ি ফিরছিলাম, দেখি একটা সেতী বুড়ি গাছের নিচে বসে কাঁদছে। ও মা, কি বিশ্রী দেখতে! এই বুড়িটা এখানে বসে এইভাবে ভ্যাঁ ভ্যাঁ করছে কেন? কি আর করব মা, আমি দেখতে এমন বলে বৌমারা আমাকে দেখতে পারে না, ঘৃণা করে। তাই ছেলেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাছাড়া আর কি করবে? তোমাকে দেখলে যে কারো ঘৃণা লাগবে। ছ্যা ছ্যা ছ্যা, আমি কেন তোমার সাথে কথা বলছি? তোর এই চেহারা নিয়ে খুব অহংকার, তাই না? আমি তোকে অভিশাপ দিলাম, তুই যেন আমার মতো হয়ে যাস, আর মানুষ তোকে দেখে ঠিক এমনই করে। তারপর থেকে আমি এমন হয়ে গেছি। পরে আমি সেই বুড়িটাকে অনেক খুঁজেছি, তার কাছে ক্ষমা চাইবো বলে, কিন্তু কোথাও আর খুঁজে পাইনি। মা,
আমি সেই জায়গায় যাব, দেখি সেই বুড়িটাকে খুঁজে পাই কিনা। রশ্মি বাড়ি থেকে বেরিয়ে পড়ল সেই বুড়িটার খোঁজে। যেতে যেতে তার মায়ের কথা অনুসারে সেই গাছের কাছে একটা সেতী বুড়িকে দেখতে পেল। কেউ আমাকে সাহায্য করো, আমি আজ 2 দিন ধরে এখানে পড়ে আছি, দয়া করে কেউ আমাকে আমার বাড়ি পৌঁছে দাও। কি হয়েছে বুড়িমা তোমার? তুমি এখানে একা একা বসে কাঁদছো কেন? আর বলিস না মা, আজ 2 দিন ধরে খেতে না পেয়ে গায়ে কোনো বল পাচ্ছি না, তাই এখানেই পড়ে আছি। তুমি এখানে বসো বুড়িমা, আমি তোমার জন্য ওই গাছ থেকে পাকা আম পেড়ে আনছি। রশি সামনে থাকা একটা গাছ থেকে পাকা দেখে কয়েকটা আম পেড়ে বুড়িকে দিল। বুড়ি আম খেয়ে রশিকে বলল, ধন্যবাদ মা তোকে, তুই আমার খুব উপকার করলি। বুড়িমা চলো, তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমার যে কোনো বাড়ি নেই মা, আমি হলাম ডাইনি বুড়ি। আমি মানুষের সাথে ছলনা করে দেখি কে ভালো আর কে খারাপ। যে আমাকে দেখে ঘৃণা করে আমি তাকে আমার মতো করে দিই, আর যে আমার সেবা করে তাকে আমি উপহার দিই। কি বলছো কি বুড়িমা? হ্যাঁ রে মা, হ্যাঁ। এবার বল তোর কি চাই, আমি তোকে তাই দিব। তুই যে অনেক ভালো মনের একটা মেয়ে। বুড়িমা গো, আমার যে তোমার কাছে অনেক বড় জিনিস চাই, তুমি যদি না দাও তাহলে যে আমি খুব কষ্ট পাবো। ও মা, কাঁদছিস কেন রে? বললাম তো তুই যা চাইবি তোকে তাই দিব। তখন রশি তার মায়ের সম্পর্কে সবকিছু খুলে বলল। সব শুনে বুড়ি বলল, তুই তাহলে সেই অহংকারী মেয়েটার মেয়ে? ওর মতো একটা মানুষের তোর মতো এত ভালো একটা মেয়ে হয়েছে? বুড়িমা, আমার মা তার নিজের ভুল বুঝতে পেরেছে। কাঁদিস না মা, কাঁদিস না, আমি তোকে অবশ্যই সাহায্য করব। এই নে, এই জাদুকরি জলে তোর মাকে গিয়ে গোসল করিয়ে দিস, দেখবি তোর মায়ের চেহারা আগের মতোই ভালো হয়ে যাবে। ধন্যবাদ বুড়িমা, আমি এক্ষুনি গিয়ে আমার মাকে এই জাদুকরি জল দিয়ে গোসল করিয়ে দেব। রশি ডাইনি বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে তার মায়ের হাতে জাদুকরি জল দিয়ে সবকিছু খুলে বলল, তুই যে আমার মেয়ে, এটা যে আমার ভাবতেও ভালো লাগছে মা। তুই এখানে বস, আমি এক্ষুনি গোসল করে আসছি। রমা সেই জাদুকরি জল দিয়ে যেই গোসল করলো, সাথে সাথে সে তার আগের রূপে ফিরে এলো। আমি ভালো হয়ে গেছি মা। রশি দেখ মা, আমি আবার আগের মতো রূপ ফিরে পেয়েছি। সব তোর জন্য রে মা, সব তোর জন্য। মা, এখন থেকে তোমাকে আর মানুষের খারাপ কথা শুনতে হবে না, আর কারো অপমানও সহ্য করতে হবে না। হ্যাঁ রে মা, আমি আর কোনোদিন কাউকে দেখে ঘৃণা করব না। এমন সময় রামু এসে দেখে তার বউ দেখতে খুব সুন্দর হয়ে গেছে। তখন সে বলল, এটা কি হলো? তোমার সেই শ্বেত রোগটা কোথায় গেল? তুমি এমন সুন্দরী হলে কিভাবে? বাবা, আমি তোমাকে সব বলছি। রশি তখন তার বাবাকে সবকিছু খুলে বলল। সব শুনে তার বাবা বলল, আসলে বউ, তুমিও আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমি খুব অপমান আর অবহেলা করেছি। আমার বোঝা উচিত ছিল পৃথিবীতে সবকিছু আল্লাহ সৃষ্টি। ওগো, এতে তোমার কোনো দোষ নেই। এই সব কিছু হয়েছিল আমারই জন্য।
আজ থেকে আমরা আর কখনো কাউকে দেখে ঘৃণা করব না। এরপর রামু তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।